আসসালামু আলাইকুম দর্শক, যুক্ত করেছি হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশনা উৎসব ২০২৫ হাটহাজারী উত্তর থানা শাখার উদ্যোগে মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা সেই যে সকল প্রকাশনা উৎসবে যে সকল বই স্টল রয়েছে, সেখানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় আমরা দেখছি। শিক্ষার্থীরা সেই প্রকাশনায় যুক্ত হয়েছেন এবং তারা বিভিন্ন বই, এখানে বিভিন্ন রাইটারের বই রয়েছে, সেই বইগুলো তারা দেখছেন, পরিদর্শন করছেন। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাটহাজারী উত্তর থানা শাখা এই প্রকাশনা উৎসব উপলক্ষে এখানে আরও কিছু সংযোজন রেখেছেন, অধ্যয়ন কক্ষ রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি, যদি একটু দেখানোর চেষ্টা করি, অবশ্যই যারা যুক্ত আছেন দেখছেন, অধ্যয়ন কক্ষ রেখেছেন, সমর্থক বুথ রয়েছে, ব্লাড টেস্ট অর্থাৎ ব্লাড ক্যাম্প আয়োজন করেছেন তারা, এবং মেডিকেল ক্যাম্পও করেছেন। আজ সকাল ৯টায় এটি আসলে উদ্বোধন হয়। সকাল ৯টা থেকে এখনও পর্যন্ত চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা সেই প্রকাশনা উৎসবে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি তারা ব্লাড টেস্ট অর্থাৎ ব্লাড গ্রুপ নির্ণয়ের যেই স্টল রয়েছে, সেখানে যে বুথ রয়েছে সেখানে আমরা অসংখ্য শিক্ষার্থী দেখতে পাচ্ছি যারা তাদের ব্লাড গ্রুপ নির্ণয় করছেন, এবং অনেক শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি প্রকাশনা স্টল থেকে বই সংগ্রহ করে তারা বই পড়ছেন। অপরদিকে মেডিকেল ক্যাম্প যেটি রয়েছে, মেডিকেল ক্যাম্পে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন শিক্ষার্থী তারা রয়েছে। ওখানে একজন শিক্ষার্থীকে ডাক্তার যিনি রয়েছেন চিকিৎসা প্রদান করছেন এবং চিকিৎসা প্রদান করে প্রেসক্রাইব করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটি হাটহাজারী উপজেলাধীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ সকাল ৯টায় শুরু হয়েছে, চলমান থাকবে রাত ৯টা পর্যন্ত। চলমান থাকবে এবং ব্লাড টেস্টের যেই ব্লাড গ্রুপ নিয়ে যে ক্যাম্প রয়েছে সেখানে উপচে পড়া ভিড় দেখছি আমরা শিক্ষার্থীদের। তারা তাদের ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য এসেছেন। পাশাপাশি প্রতিটা স্টলেই প্রকাশনী বই থেকে শুরু করে প্রতিটা স্টলে আমরা শিক্ষার্থীদের ভিড় দেখতে পাচ্ছি। ঠিক দুপুরে আপনাদেরকে যুক্ত করেছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অধ্যয়ন কক্ষ যেটি রয়েছে, এখানে 2টি অধ্যয়ন কক্ষ রাখা হয়েছে। সেই অধ্যয়ন কক্ষে দেখছি আমরা শিক্ষার্থীরা তাদের এখান থেকে স্টল থেকে বই রাখা হয়েছে, বইগুলো তারা পড়ছেন, অধ্যয়ন করছেন। পাশে আরেকটি সমর্থক কক্ষ রয়েছে, তারা সেখানেও আমরা শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি। এভাবেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 5ই আগস্টের পর আমরা দেখেছি হাটহাজারী থানাধীন হাটহাজারী কলেজ সংলগ্ন পার্বত্য উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রকাশনা উৎসব করেছিলেন, এবং এরপরে আমরা দেখেছি নাজিরহাট কলেজ সংলগ্ন নাজিরহাট কলেজের সামনেই তারা আরও একটি প্রকাশনা উৎসব আমরা করতে দেখেছি। সর্বশেষ তারা আজকে আমরা দেখতে পাচ্ছি মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে তারা প্রকাশনা উৎসব চলমান রেখেছেন, এবং প্রতিটা স্টলে কিন্তু প্রকাশনীতে আমরা অসংখ্য শিক্ষার্থী দেখতে পাচ্ছি এবং খুবই শিক্ষার্থীদের আমেজ দেখছি আমরা। তারা যেটি দেখছেন এটি হচ্ছে স্টল, যেখানে অসংখ্য রাইটারের বই রয়েছে। যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বই রয়েছেন। যদি একটু দেখাই, ইসলামিক বই, আমরা বেশিরভাগই ইসলামিক বই দেখতে পাচ্ছি। ইসলামিক বই থেকে শুরু করে বিভিন্ন রাইটারের বই এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এখানে আমরা দেখছি যিনি তত্ত্বাবধানে রয়েছেন মিনহাজ ভাইকে আমরা একটু যুক্ত করব।
যে বইগুলো রয়েছে একটু বইগুলো দেখানোর চেষ্টা করছি এবং অসংখ্য বই এবং গণিতের যেই সূত্র চার্ট সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা মিনহাজ ভাইকে দেখতে পাচ্ছি, যিনি তত্ত্বাবধানে রয়েছেন। যদি একটু দেখে আমরা মিনহাজ ভাইয়ের সাথে একটু কথা বলবো, তার আগে সম্পূর্ণ দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে বইগুলো রয়েছে স্টলে এবং যেগুলো শিক্ষার্থীরা পড়ছে দেখতে পাচ্ছেন, এখানে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী এই বইগুলো আসলে পড়ছেন, এখান থেকে স্টল থেকে নিচ্ছেন। আমরা একটু মিনহাজ ভাইকে এখানে মিনহাজ রয়েছেন, দায়িত্বে রয়েছেন, ওনার নাম মিনহাজ। আমি ওনাকে একটু যুক্ত করব। মিনহাজ ভাই, আপনাদের যে প্রকাশনী উৎসব যেটি চলছে, সকাল 9টায় উদ্বোধন করেছেন, সেই থেকে এ পর্যন্ত কি কি কার্যক্রম রেখেছেন এবং কতটুক সাড়া পেয়েছেন? জি ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের অভূতপূর্ব সাড়া, আমাদের ভাই বোন যারা আছে পড়াশোনা করতেছে তাদের, আমাদের এই যে জ্ঞানমুখী যে কার্যক্রম, আমাদের গবেষণাধর্মী যে কার্যক্রম, আমাদের যে প্রকাশনার বিশাল সম্ভার সেগুলো দেখতেছে বাচ্চারা, সেগুলা স্কুলের ছাত্রছাত্রীরা দেখতেছে। পাশাপাশি তারা আমাদের থেকে বই কিনছে, গিফট নিচ্ছে। আমাদের এখানে কুইজ প্রতিযোগিতার আসর হচ্ছে, পাশে 2টা পড়াশোনার স্টল আছে, ওগুলাতে তারা বসে বসে অধ্যয়ন করছে। আমাদের সমর্থক বুথ আছে, সেখানে হিউজ পরিমাণে স্টুডেন্ট সমর্থক হচ্ছে। এরপর এদিকে আছে আমাদের ব্লাড গ্রুপিং ফ্রি, ওখানেও আমরা ভালোই সাড়া পাচ্ছি। পাশাপাশি আমাদের ফ্রি মেডিসিন এবং মেডিকেল ক্যাম্প, যেটা সবচেয়ে এই প্রোগ্রামের জন্য সবচেয়ে আকর্ষণীয়, যেটা ফ্রি মেডিসিন সহ দিচ্ছি আমরা, সেখানেও ভালো আমরা সাড়া পাচ্ছি। ওভারঅল বলা চলে আমাদের এই যে আজকের ক্যাম্পাসে, মির্জাপুর উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে যে প্রোগ্রাম, এটি ছাত্রছাত্রীদের একেবারে অংশগ্রহণমূলক অনুষ্ঠানই বলা চলে। সবার আমরা শুরু করেছিলাম সকাল 8টায়, আমরা রাত 9টা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলমান থাকবে। এর মাঝে যে কেউ আমাদের এই অনুষ্ঠান উপভোগ করতে পারবে এবং এসে আমাদের সাথে সাক্ষাৎ করে তাদের প্রয়োজনীয় বই এবং প্রকাশনা নিতে পারবে। এখন পর্যন্ত আমরা ওই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হই নাই, সবাই ভালোভাবে অ্যাকসেপ্ট করছে শিবিরকে। মোটামুটি আমাদের যে কার্যক্রম সেগুলো তারা ভূয়সী প্রশংসা করছে। জি ধন্যবাদ। দর্শক, যুক্ত করেছিলাম মিনহাজ ভাইকে যুক্ত করেছিলাম, যিনি তত্ত্বাবধানে রয়েছেন, হাটহাজারী উত্তর থানা শাখার তত্ত্বাবধানে রয়েছেন মিনহাজ ভাই, এবং তিনি কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান করছেন এবং এই প্রকাশনা উৎসবে তিনি অংশগ্রহণ করেছেন এবং সব কিছু তিনি দেখাশোনা করছেন, আমরা যেমনটা জেনেছি। তো সেই বিষয়টুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এটি মির্জাপুর উচ্চ বিদ্যালয়, যেটি বৃহৎ একটি শিক্ষা প্রতিষ্ঠান। হাটহাজারী উপজেলার বলা যায়, এই হাটহাজারী উপজেলাতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সর্বোচ্চ শিক্ষার্থী অধিকারের দিক দিয়ে মির্জাপুর উচ্চ বিদ্যালয় হচ্ছে দ্বিতীয় হাটহাজারী উপজেলায়। সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কিন্তু তারা আজকে এই আয়োজনটি করেছেন। এখানে আক্কাস স্যার রয়েছেন, আক্কাস স্যারকে একটু যুক্ত করব। স্যার, আপনাদের স্কুলের মাঠে যে এমন একটি আয়োজন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ওরা আমাদের কাছে ইয়েনু মহোদয়ের কাছে ওরা অনুমতি নিয়েছে। ইয়েনু মহোদয় যেহেতু অনুমতি দিয়েছে, সেই হিসাবে আমাদের কাছে আসছে। সিস্টেমেটিক ওয়েতে ওরা যে প্রকাশনী উৎসব করবে এবং যে রক্তের গ্রুপ এবং ফ্রি ট্রিটমেন্ট করবে, এই জন্য আমরা দিয়েছি। আসলে প্রচুর সারা পড়েছে আমাদের শিক্ষার্থীরা, তারা কিন্তু তাদের রক্তের গ্রুপ জানতো না অনেকে। এটা আমাদেরও প্রয়োজন, রক্তের গ্রুপটা তারা জানতে পেরেছে এবং যারা চর্ম এবং অ্যালার্জিতে আছে অনেকেই ট্রিটমেন্ট করেছে এবং ফ্রি চিকিৎসা নিয়েছে। সত্যি খুবই প্রশংসার দাবিদার তাদের এই প্রোগ্রামটা। বই মানুষের পরম বন্ধু, বই থেকে মানুষ সবসময় উপকারও পায়। তো শিক্ষার্থীরা বইমুখী হবে অন্ততপক্ষে। এখন শিক্ষার্থীরা ফেসবুক, ইউটিউব বিভিন্ন খারাপ পথে পরিচালিত হয়, তাদের এই প্রোগ্রামের কারণে অনেকগুলি শিক্ষার্থী তারা আবার বইমুখী হবে। সত্যি এটা প্রশংসার দাবিদার। আমরা এইরকম প্রকাশনা উৎসবের সুন্দর সমাপ্তি হোক সেটা প্রত্যাশা করি এবং বিশেষ করে তৃতীয় মাত্রা আমাদের প্রিয় ছাত্র ওসমানকে, উনি সকালেও এসেছে, বা তোমার এই মিডিয়ার মাধ্যমে হাটহাজারীবাসী জানবে এরকম একটা সুন্দর প্রোগ্রামের জন্য। আমি আবারও যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা কষ্ট করে পরিশ্রম করে সারাদিন ব্যাপী এই প্রোগ্রামকে সফল করার জন্য সহযোগিতা করছেন, তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
হ্যাঁ, ধন্যবাদ দর্শক। যুক্ত করেছিলাম মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের একেবারেই সকলের প্রিয় মুখ, সাবেক এবং বর্তমান শিক্ষার্থী যারা রয়েছেন সকলের প্রিয় মুখ আক্কাস উদ্দিন স্যারকে যুক্ত করেছিলাম, যিনি আপনাদেরকে বিস্তারিত জানিয়েছেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে ওই এমন একটি প্রকাশনা উৎসব করার ক্ষেত্রে বর্তমান সভাপতি যিনি রয়েছেন ওনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। সেই সুবাদে মির্জাপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সেটি অনুমোদন দিয়েছেন এবং শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকার হয়েছে, যেমনটা আমাদেরকে শিক্ষক আক্কাস স্যার জানিয়েছেন। এবং লাইন ধরে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন ধরে তারা ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য শিক্ষার্থীরা উপচে পড়া ভিড় রয়েছে, তারা লাইন ধরে স্বতঃস্ফূর্তভাবে খুব সুন্দর করে কিন্তু তারা ব্লাড গ্রুপ নির্ণয়ের কাজ চলমান রেখেছেন, ব্লাড গ্রুপ নির্ণয় করছেন। একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে ভেতরেই একেবারেই এখানে ব্লাড গ্রুপ নির্ণয় হচ্ছে। এখানে ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য একটি টিম রয়েছে, পাশাপাশি এখান থেকে রেজিস্ট্রেশন করে তারা ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য সারিবদ্ধভাবে রেজিস্ট্রেশন করছেন। পাশে যে মেডিকেল টিম রয়েছে অর্থাৎ মেডিকেল ক্যাম্প যেটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার রয়েছেন, ডাক্তারের সাথে আমরা একটু যুক্ত হব। হুসাইন ভাই, কেমন আছেন? আচ্ছা, এই যে মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে যেই উৎসবটি চলছে, প্রকাশনা উৎসব, এখানে তারা প্রকাশনার পাশাপাশি যে মেডিকেল টিমটা রেখেছেন, এটাতে কেমন ফিল করছেন এবং এটা শিক্ষার্থীদের জন্য কতটুকু উপকার হচ্ছে, প্লাস হচ্ছে কতজন শিক্ষার্থীকে আপনি স্বাস্থ্য সহায়তা দিয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ রহমত এবং কৃপায় আলহামদুলিল্লাহ আমি এমন একটা সুন্দর একটা আয়োজনে উপস্থিত হতে পেরেছি। সর্বপ্রথম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাটহাজারী উত্তর শাখার দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনে এমন একটা সুন্দর প্রোগ্রামকে আয়োজন করার জন্য। তো আজকের প্রোগ্রামের চিকিৎসা ক্যাম্পের সময় ডাক্তার হিসেবে আমি আলহামদুলিল্লাহ নিজেকে গর্ববোধ করছি এই কারণে যে তাদের সুন্দর একটা আয়োজনে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি 33 জন বাচ্চাদেরকে চিকিৎসা সেবা দিতে পেরেছি এবং আমি হাটহাজারী উত্তরের দায়িত্বশীলদেরকে আমন্ত্রণ জানাবো এরকম প্রোগ্রাম ফ্রিকোয়েন্টলি করার জন্য, যাতে করে তারা এ ধরনের সংগঠনের প্রতি আগ্রহী হয় এবং তারা যেন সামনে আরও অনেক কিছু শিখতে পারে এই সংগঠন থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যুক্ত করেছিলাম হুসাইন সাহেব, ডাক্তার, যিনি আজকে এই ক্যাম্পে যারা তিনি ট্রিটমেন্ট করছেন, ওনাকে যুক্ত করেছিলাম। বলা চলে যে বিপুল সাড়া পেয়েছেন এই প্রকাশনা উৎসব এবং অসংখ্য শিক্ষার্থী তারা রয়েছেন। এদিকে আসো, তোমার নাম কি? অসংখ্য শিক্ষার্থী লাইন ধরে তারা ব্লাড গ্রুপ নির্ণয় করছেন। এদিকে অধ্যয়ন কক্ষ যেটি রয়েছেন সেখানেও আমরা দেখতে পাচ্ছি লাইন ধরে তারা অধ্যয়ন করে বের হচ্ছেন, অধ্যয়ন করছেন। এবং স্টল যেটি রয়েছে সেই স্টলে উপচে পড়া ভিড় রয়েছে, যেমনটা দেখছেন আপনারা। তো সর্বোপরি বলা যায় প্রকাশনা উৎসব 2025 অর্থাৎ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আয়োজনটি করেছে, তারা বলছেন যে এটি তারা মোটামুটি ভাবে সন্তুষ্ট এবং সফলতার দিকে, এবং শিক্ষার্থীরা তাদেরকে খুব আনন্দের সাথে গ্রহণ করেছে। এটি আসলে চিত্র দেখলে, বাইরের চিত্র দেখলেই আসলে বোঝা যায়, চিত্র দেখেই বলা যায় যে কেমনটা তারা সাড়া পেয়েছেন এবং শিক্ষার্থীদের যে আগ্রহ সেটা দেখে আসলে বোঝা যায়। এবং স্টলের বাইরে যেই আমরা দেখতে পাচ্ছি, ব্যানার দেখতে পাচ্ছি, সেখানে রয়েছেন শহীদ হাফেজ ইয়াহিয়া স্টল লেখা রয়েছে এবং অপরদিকে শহীদ মহিবুল করিম সিদ্দিকী হুকুমনি নামের স্টল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং শহীদ ওয়াসিম আকরাম অধ্যয়ন কক্ষতে লেখা রয়েছে শহীদ ওয়াসিম আকরাম, যিনি 24-এর জুলাই আগস্ট আন্দোলনের 24-এর চট্টগ্রামের প্রথম শহীদ, এবং পাশের সমর্থক বুথ এবং নাইমা সুলতানা, শহীদ নাইমা সুলতানা অধ্যয়ন কক্ষ আরেকটা দেখতে পাচ্ছি, ইবনে নাফিস ব্লাড টেস্ট এবং আল রাজি মেডিকেল ক্যাম্প নামে তারা বেশ কিছু ব্যানার করেছেন
এবং সেই স্টলগুলোর উপরে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোর উপরে আসলে ব্যানারগুলো দেওয়া হয়েছে। তো তো যেমনটা আসলে আপনারা দেখছেন, খুব সুন্দর একটি উৎসব, প্রকাশনা উৎসব এখানে চলমান রয়েছে। এটি চলবে আজ রাত 9টা পর্যন্ত। রাত 9টা পর্যন্ত এটি চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা সকাল 8টায় এটি উদ্বোধন করেছিলেন এবং মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে দেখতে পাচ্ছেন এটি একেবারে 1945 সালে প্রতিষ্ঠিত একটি বিদ্যাপীঠ এবং এই বিদ্যাপীঠের শিক্ষার্থী সংখ্যাও অনেক বেশি। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। কি নাম আপনার? নিহান। নিহান, আচ্ছা কোন ক্লাসে পড়েন? ক্লাস 7। এই যে প্রকাশনা উৎসব হচ্ছে আপনাদের বিদ্যালয়ের মাঠে, কেমন লাগছে? ভালো। কতটুকু ভালো লাগছে এবং এটা থেকে আপনারা কি উপকৃত হতে পারবেন? এখান থেকে আমরা ইসলাম শিক্ষা পাচ্ছি এবং বিভিন্ন ভালো কাজ চিহ্নিত করতে পারছি, ভালো লাগছে এগুলা। আচ্ছা, আপনি এটা কারা করছে জানেন? এগুলা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আচ্ছা, এই যে তারা এইরকম প্রকাশনা উৎসব করছে, মেডিকেল ক্যাম্প করছে এবং ব্লাড টেস্ট করছে, হ্যাঁ, এই কাজগুলো আপনার মতে কেমন লাগে? এটা কি ভালো দিক তাদের নাকি? জি, এটা ওদের প্রতি ভালো দিক, আমাদের প্রতি উচিত। জি, এটা চলমান রাখা উচিত। আচ্ছা, আপনার হাতে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি। এইসব কি নিয়েছেন এখানে বলেন তো? পেন আর সূত্রের একটা কার্ড। আচ্ছা, আর তাদের একটি থানার সভাপতির একটা নাম্বার। সর্বোপরি সব মিলিয়ে আপনার কেমন লাগছে? ভালো। থ্যাংক ইউ। একজন শিক্ষার্থীকে আমরা যুক্ত করেছিলাম মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের। তিনি বলছেন যে তাদের এই কার্যক্রম অনেকটা ভালো এবং তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন এবং জানছেন, বিশেষ করে ইসলামিক মূল্যবোধ জানছেন বলে তার সেই শিক্ষার্থী আমাদেরকে যেমনটা জানিয়েছেন। এবং অধ্যয়ন কক্ষে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থী যারা রয়েছেন অধ্যয়ন কক্ষ, আমরা যদি একটু দেখা, এটি হচ্ছে অধ্যয়ন কক্ষে যেই শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। কে বলবেন? আমার নাম তাকুয়া। কি করছেন আপনারা এখানে? কি করছেন? আমরা একটা ফর্ম নিছি এবং এটা নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং আমরা এটা পূরণ করছি। আমার অনেক ভালো লাগছে, মানে এই ধরনের একটা উদ্যোগ প্রথম হচ্ছে, অনেক ভালো লাগছে। আমরা মানে নতুন বই পড়তেছি, অনেক ভালো লাগতেছে, মানে অনেক কিছু শেখার আছে এখান থেকে। এই ধরনের প্রোগ্রামকে চলমান রাখা উচিত। অবশ্যই। ধন্যবাদ। একজন শিক্ষার্থী আমরা যুক্ত করেছিলাম, তিনি বললেন যে এই ধরনের প্রোগ্রাম চলমান রাখা উচিত। তারা বইগুলো পড়ছেন এবং তারা ইসলামিক যে বই এবং ইসলামের বাইরেও বিভিন্ন মনীষীদের যে বই রয়েছে সেই বইগুলো তারা এখানে পড়ছেন, আমরা যেমনটা দেখছি। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন দেশ কিংবা প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো না কোনো ঘটনা নিয়ে কোনো না কোনো পর্বে আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।